ভাবুন তো একটা বোর্ড গেম যেটা খেলার সময় আপনি হেরে গেলে গেমটা আপনাকেই খেয়ে ফেলবে, আর যদি সঠিক চাল না চালা হয় তাহলে গেমের ভেতর থেকে হাতি, জেব্রা, গন্ডার, বানর সহ আরো অনেক বিশাল বিশাল জীবজন্তু বেরিয়ে আসবে। একটা ছোট্ট ছেলে 26 বছরের জন্য এই গেমের ভিতরে হারিয়ে যায়, আর যেসব জীবজন্তু গেমের ভেতর থেকে বের হয়েছিল সেগুলো পুরো শহরকে প্রায় ধ্বংস করে ফেলে। এই ছোট বাচ্চাটা গেমটা ভুলভাবে খেলার কারণে ধীরে ধীরে বানরের মতো হয়ে যাচ্ছে। আস্ত গাড়িকেও একটা মনস্টার গাছ মুহূর্তের মধ্যে ভেঙে নিয়ে চলে যায়। তাহলে এসব থেকে বাঁচার উপায় কি? উপায় একটাই, গেমটা খেলে শেষ করতে হবে। এই সবকিছুই এই বোর্ড গেমের জন্যই হচ্ছে। শহরের মধ্যে 3টা বানর আবার পুলিশের বাইক চালিয়ে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত কি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নাকি গেমটা শেষ করার মাধ্যমে এসব ঘটনা থেমে যাবে? আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। ভাই একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা আপনার কাছে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। মুভিস নেকড়ের ডাকে একটা ছেলে ভয় পেয়ে গেলে তার সাথে থাকা ছেলেটা বলে, ভয় পেও না, এটা নেকড়ের ডাক ছিল, আমাদের যে কোনো ভাবেই এই গেম থেকে রক্ষা পেতে হবে। কিন্তু এটার ভেতরে কি ধরনের গেম ছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ছোট ছেলেটা গর্তের মধ্যে পড়ে গেলে বক্সের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ বের হতে থাকে। তারপর তারা সেটা মাটির নিচে চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় একটা পিলার দেখা যায় যেখানে লেখা ছিল 1M ব্রেইন ফর্ড। সময় চলে যায় 1969 সালে, অর্থাৎ পুরো 100 বছর পর। দেখা যায় অ্যালান নামের একটা ছোট ছেলে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এ সময় সে অনেক জনের সাথেই কথা বলে, মানে দেখে বোঝা যাচ্ছে সে সবার কাছে অনেক প্রিয়। কিন্তু হঠাৎ বেশ কয়েকটা দুষ্ট ছেলে তাকে তাড়া করতে থাকে। এরপর সে তাড়াহুড়ো করে প্যারিস শু কোম্পানি ফ্যাক্টরি মানে অ্যালানকে এত জ্বালানোর মূল কারণ হলো অ্যালান তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে। অ্যালান বলে, আমি আর ও তো শুধুমাত্র বন্ধু। ছেলেটা বলে, এখন তাহলে আর বন্ধুও থাকবে না। তারপর সবাই মিলে অ্যালানকে একটা উত্তম মাধ্যম দিয়ে তার সাইকেল নিয়ে চলে যায়। এরপর সেই সাইনবোর্ডটা দেখা যায় যেটা 100 বছর আগে দেখা গিয়েছিল, অর্থাৎ এটা হলো সেই জায়গা যেখানে 100 বছর আগে দুইটা ছেলে একটা ভয়ঙ্কর গেম মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। 100 বছর অতিবাহিত হওয়ার কারণে এখানে কারখানা সহ আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখান থেকে যাওয়ার সময় অ্যালান হঠাৎ ঢোলের শব্দ শুনতে পায়। প্রথমে সে বিষয়টা ইগনোর করলেও পরে যখন আবার শব্দটা শোনা যায় তখন সে শব্দের পিছু পিছু যেতে থাকে। দেখা যায় একটা বিল্ডিং এর কাজ চলতেছে আর শব্দটা সেখান থেকেই আসতেছে। ওইখানে গিয়ে অ্যালান খুঁজে পায় জুমানজি নামের একটা বোর্ড গেম, যা 100 বছর আগে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল। বক্সটাকে সে তার বাড়িতে নিয়ে আসে। গেমটা খুলে দেখার সময় হঠাৎ তার মা ডাকলে সে গেমটাকে বন্ধ করে দিয়ে তার মার কাছে চলে যায়। কিন্তু তখনও গেমের ভেতর থেকে সেই ঢোলের শব্দটা আসতেছিল। রাতের বেলায় অ্যালেনের বোর্ডিং স্কুলে যাওয়া নিয়ে অ্যালেন ও তার বাবার মধ্যে কিছুটা তর্ক হওয়ার পর অ্যালেন বাসা থেকে পালানোর পরিকল্পনা করে। সে তার লাগেজের ভেতর সবকিছু গোছাতে শুরু করে। ঠিক তখনই তার বন্ধু সারা তার সাইকেল ফিরিয়ে আনে। আওয়াজটা কিসের? অ্যালান বলে, তুমিও কি আওয়াজটা শুনতে পাচ্ছ? সারা বলে, হ্যাঁ অবশ্যই, মানে এই আওয়াজটা সবাই শুনতে পায় না, এখানে শুধু অ্যালেন আর সারা এই শব্দটা শুনতে পাচ্ছে, যেখানে অ্যালেনের মা তাদের সাথে থাকার পরেও শব্দটা শুনতে পাচ্ছে না। অ্যালেন সারাকে জুমানজি গেমটা দেখায় আর বলে, চলো আমরা এই গেমটা খেলি। এই গেমের প্রতিটি ডাইস রোলের সঙ্গে গেমের পিসগুলি নিজে নিজে চলে, আর ক্রিস্টাল বলের মধ্যে রোলের ফলাফল হিসেবে একটা রহস্যময় লেখা ভেসে ওঠে, যেটাকে আমরা একটা ছোট ডিসপ্লেও বলতে পারি। রোলটা মূলত আমাদের লুডো খেলার গুটির মতো দেখতে। অ্যালেন রোল করার পর ডিসপ্লের মধ্যে ভেসে ওঠে, একটা জঙ্গলে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কেউ 5 বা 8 রোল করে। ঠিক তখনই সে অদৃশ্য হতে হতে গেমের ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরেই কিছু কালো বাদুর সারার উপর ঝাঁপিয়ে পড়ে। এসব দেখে সারা অনেক ভয় পেয়ে সেই বাসা থেকে বের হয়ে যায়, আর গেম বক্সটা সেখানেই পড়ে থাকে। এরপর সময় চলে যায় আরো 26 বছর পর, যেখানে জুডি ও পিটার নামের দুইটা ছোট বাচ্চা তাদের আন্টি নোরার সঙ্গে অ্যালেনের বাড়িটা দেখতে এসেছে। যেহেতু এই বাসা থেকে অ্যালেন গায়েব হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে এটা বদ্ধ অবস্থায় পড়েছিল। খুব অল্প টাকার মধ্যে বাড়িটা এরা পেয়ে গেছে। জুডি আর পিটারের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়, তাই এখন তারা তাদের নোরা আন্টির সাথে এই বাড়িতে বসবাস শুরু করে। পিটার যখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিল তখন সে উপরের একটা রুমে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে। তার আন্টিও সেই রুমে গিয়ে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর তারা একজন মানুষকে নিয়ে আসে। তিনি চারপাশে ঘুরে ঘুরে দেখে বলেন, এখানে তো কোনো বাদুর নেই। এই সময় জুডি তাকে একটা বাদুরের ছবি দেখালে মানুষটা বলে, এরকম বাদুর অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তিনি বলেন, এই বাড়িতে বাদুরের চাইতেও ভয়ঙ্কর অন্য কিছু আছে। তখন তিনি বলেন, এই বাড়িতে অ্যালান নামের একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা নিজেই হত্যা করেছিল। তার লাশকে লুকিয়ে রাখার জন্য এই বাড়িতে অনেক জায়গা আছে, বিশেষ করে তাকে যদি টুকরো টুকরো করে লুকিয়ে রাখে তাহলে তো কোনো কথাই নেই। এসব শুনে জুডি ও পিটার দুজনে অনেক ভয় পেয়ে যায়। তারপর তাদের আন্টি সমস্ত বাড়িটা পরিষ্কার করে টেবিলে খাবার দিয়ে বলেন, কখনো ভাবিনি স্কুলের প্রথম দিনের পরেই প্রিন্সিপালের সাথে আমাকে দেখা করতে হবে। মানে পিটার এবং জুডি দুজনকেই দেখতে অনেক শান্তশিষ্ট মনে হলেও আসলে তারা অনেক দুষ্ট। জুডি বলে, রাতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠে সেই ঢোলের শব্দ শুনতে পায়। এদিকে পিটার না ঘুমিয়ে তার বাবা মার ছবির দিকে তাকিয়েছিল। জুডি এসে পিটারকে বলে,
বলে, তুমি কি কিছুক্ষণ আগে কোনো কিছুর আওয়াজ শুনতে পেয়েছিলে? পিটার মাথা নাড়িয়ে বলে, না তো। পরের দিন সকালে যখন তারা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন আবার সেই ঢোলের শব্দ শুনতে পায়। উপরে গিয়ে তারা খুঁজতে থাকে কোথা থেকে এই আওয়াজটা আসতেছে। তারপর তারা গেমের উপরে থাকা পিসগুলো পিটার সরাতে চাইলে দেখে সেটা গেমের মধ্যে আটকে আছে। তারপর জুডি সেখানে থাকা একটা লেখা পড়ে যেখানে লেখা ছিল জুমানজি। এই গেমটা তাদের জন্য যারা তাদের লক্ষ্য অর্জনের জন্য পৃথিবীকে পেছনে ফেলে দেয়। ডাইস রোল ফেলো আর গেমের পিসগুলি চালাও। যদি 2 আসে তাহলে আরেকবার সুযোগ থাকবে। থাকা ডিসপ্লেতে ভেসে ওঠে, এ যদি কামড় দেয় তাহলে চুলকাবে আর হাঁচি দিতেই থাকবে। একটু পরে কয়েকটা বড় বড় মশা তাদের উপর আক্রমণ করে। জুডি অনেক কষ্টে মশাগুলোকে তাড়িয়ে দেয়। এখন বিষয়টা ক্লিয়ার যে এই গেম খেলার মাধ্যমে কাচের ওই ডিসপ্লেতে যা উঠবে বাস্তব জীবনে সেটাই তাদের সাথে ঘটবে। এর মাঝে পিটার আবার ডাইস রোল ফেললে সেখানে 2 উঠে। ডিসপ্লেতে লেখা আসে গন্তব্যকে আরো দূরে করে দিবে যখন ঘরের মধ্যে বানরের দল আসবে। সাথে সাথে কাঁচ ভাঙার আওয়াজ আসতে থাকে। তারা নিচে গিয়ে দেখে ওই মশাগুলো। জুডি গেমটার উপর তাকিয়ে বলে, আরে আমি তো এই পাশে লেখাটা দেখেই নাই যেখানে লেখা ছিল এই গেমটা ভয়ঙ্কর খেলোয়াড়দের জন্য। যদি গেম শেষ করার উদ্দেশ্য থাকে তবেই এই খেলা শুরু করবে। এসব ঘটনা তখনই বন্ধ হবে যখন খেলোয়াড় জুমানজিতে পৌঁছে তার নাম ধরে ডাকবে। এদিকে গেম থেকে বের হওয়া বানরগুলো তাদের বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে যায়। পিটার গেমটা বন্ধ করে দিতে যাচ্ছিল কিন্তু জুডি বলে, আমরা যদি এই গেমটা শেষ করি তবেই এসব কিছু গায়েব হয়ে যাবে। আর যদি এসব চলতে থাকে তাহলে নোরা আন্টি এসে এসব দেখে বেহুশ হয়ে যাবে। এরপর পিটার আবার ডাইস রোল বোর্ডের উপরে ফেললে পাস উঠে। ডিসপ্লেতে লেখা আসে তার দাঁতগুলো খুব ধারালো। সে তোমার স্বাদ খুব পছন্দ করে। তোমার উচিত যত দ্রুত সম্ভব সরে যাওয়া, না হলে তোমরা মারা যাবে। কিছুক্ষণের মধ্যে একটা বিশাল বড় সিংহ তাদের দুজনকে তাড়া করতে থাকে। সিংহটা দৌড়ে তাদের সামনে চলে আসলে হঠাৎ একটা জঙ্গলি মানুষ এসে তাদের বাঁচায়। সে কৌশলে একটা রুমের ভেতরে সিংহটাকে আটকে রাখে। তারপর জঙ্গলি মানুষটা পুরো বাড়িটা চারদিকে ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। এরপর অ্যালানের বাবা মার একটা ছবি হাতে নিয়ে ভাঙা চশমা দিয়ে দেখে। জুডি আর পিটারকে বলে, কারো কাছে কি 5 অথবা 8 উঠেছিল? জুডি বলে, হ্যাঁ পিটারের কাছে 5 উঠেছিল। তারপর সে পিটারকে বলে, তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ, তোমার জন্য আমি ফিরে আসতে পেরেছি। অর্থাৎ এটা হলো সেই এলান যে 26 বছর আগে জুমানজি গেমের ভিতরে হারিয়ে গিয়েছিল। এলান যখন তার বাড়ি থেকে রাস্তায় বের হয় তখন একটা পুলিশের গাড়ি হঠাৎ তার সামনে আসে আর সে গাড়ির উপরে উঠে পড়ে। আবার তাদের বাড়িতে ফিরে আসে। এলান তার জঙ্গলি মার্কা চুলদারিগুলো পরিষ্কার করে। এই সময় দেখা যায় এলান কাঁচের টুকরো দিয়ে শেভ করার কারণে তার মুখের মধ্যে অনেকগুলো কাটা দাগ। জুডি আর পিটার এলানকে আবার গেম খেলতে বললে এলান বলে, না আমি আর ওই গেম খেলবো না, কেননা এই গেমের জন্য তার জীবন থেকে 26টা বছর হারিয়ে গেছে। তারপর পিটার বলে, ও কিভাবে খেলবে, ও তো অনেক ভীতু একটা মানুষ। এরপর এলান তাদের সাথে গেম খেলার জন্য রাজি হয়। জুডি আর পিটার রোল ফেললে গেমের পিসগুলি স্থির অবস্থায় থাকে। তারপর তারা বুঝতে পারে গেম শেষ করার জন্য আরেকজনকে প্রয়োজন, আর সেটা অন্য কেউ না, সেটা হলো সারা। তারপর তারা সারার বাসায় গিয়ে তাকে খুঁজে পায়। যদিও প্রথমে সে তার পরিচয় লুকিয়ে রাখতেছিল, কিন্তু যখনই শুনল এলান তার সামনেই দাঁড়িয়ে আছে, এটা শুনেই সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর এলান তাকে কাঁধের উপর তুলে নিয়ে তাদের বাসায় নিয়ে আসে। তার জ্ঞান ফিরে আসলে অনেক কষ্টে তারা তাকে রাজি করায় আবার সেই গেমটা খেলার জন্য। মূলত এলান তার সামনেই অদৃশ্য হয়ে গেমের ভিতরে ঢুকে গিয়েছিল। তখন তো তারা অনেক ছোট ছিল, যার কারণে সারা এখন পর্যন্ত সেই আতঙ্ক থেকে বের হতে পারেনি। যেহেতু গেমটা শুরু করার সময় সারা উপস্থিত ছিল, তাই এখন সারার পালা রোল ফেলার। সে ডাইস রোল না ফেললে গেমটা শেষ হবে না। সারা অনেক ভয় পাচ্ছিল। শেষে এলান কৌশলে তাকে বাধ্য করে গেমটা খেলার জন্য। তারপর ডিসপ্লেতে লেখা ওঠে, ওরা বাঁশের চেয়েও অনেক দ্রুত বাড়ে। পাতা বের হয়ে চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এলান বলে, সবাই একদম চুপচাপ থাকবে, কেউ নড়াচড়া করবে না। হঠাৎ সেই লতাপাতা এসে পিটারের পা পেঁচিয়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে। দেখা যায় এটা ছিল একটা মনস্টার, যেটা দেখতে অনেকটা গাছের মতো, কিন্তু এটা হলো একটা মানুষ খেকো গাছ। এলান তার দাদার বক্সের ভেতরে থাকা পুরনো তলোয়ার বের করে পিটারকে রক্ষা করে। এদিকে পুলিশ মানে কাল অনেক খোঁজাখুঁজির পর তার গাড়ি খুঁজে পায়। বানরেরা তার গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। এদিকে সারা এসব দেখে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এলান তাকে আবার টেনে হেসড়ে নিয়ে এসে গেম খেলার জন্য বসিয়ে দেয়। সারা বলে, এলান প্লিজ, এর আগের বার এই গেমের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেছে। এলান হেসে বলে, তাই নাকি, তোমার জীবন বরবাদ হয়ে গেছে? তাহলে আমার জীবন থেকে যে 26 বছর হারিয়ে গেছে সেটার কি হবে? এলান বলে, ওই সময় লেখা উঠেছিল ঘন জঙ্গলের মধ্যে তুমি ততক্ষণ থাকবে যতক্ষণ না কেউ 5 অথবা 8 তোলে। মানে তখন সারার উচিত ছিল গেমটা কন্টিনিউ করা, কিন্তু সে এলানকে গেমের ভিতর ঢুকতে দেখে এবং বাদুরগুলো তাকে তাড়া করার কারণে সে ভয় পেয়ে গেছিল, যার ফল হিসেবে এলানের জীবন থেকে 26টা বছর হারিয়ে গেছে।
কিন্তু এখানে জানা যায় সারা এখন পর্যন্ত বিয়ে করেনি, অর্থাৎ তারা দুজন এখনো সিঙ্গেল আছে। সারা বলে এই গেম আবার খেললে আমি যদি তোমার মতো এই গেমের মধ্যে আটকে যাই। অ্যালেন বলে আটকাবে না, কারণ আমি তোমার মতো মাঝপথে খেলা বন্ধ করে দিয়ে চলে যাব না। সাথে জুডি আর পিটারও শপথ নেয় যতক্ষণ না গেমটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা সবাই গেম খেলতে থাকবে। এরপর এলান ডাইস রোল ফেললে সেখানে লেখা ওঠে ঘন জঙ্গল থেকে একজন শিকারী আসবে। ডিসপ্লেতে লেখা আসে এটাকে বজ্রপাতের আওয়াজ ভেবে এখানে অবস্থান করিও না। একটু পরেই সেই বাড়ির সব আসবাবপত্র ভূমিকম্পের সময় যেমন কম্পন হয় সেভাবে কাঁপতে থাকে। হঠাৎ বাড়ির দেয়াল ভেঙে গন্ডার, হাতি, জেব্রা সহ প্যালিকান নামের পাখিরা বের হতে থাকে। এ সময় একটা প্যালিকান তার বিশাল ঠোঁট দিয়ে জুমানজি গেমটা নিয়ে উড়ে চলে যায়। এই সময় তাদের আন্টি ফোন করলে জুডি বলে ও আপনি রং নম্বরে ফোন করেছেন। সবাই তখন সেই প্যালিকানের পিছু পিছু যেতে থাকে যেন জুমানজি গেমটা আবার উদ্ধার করে খেলাটা শেষ করতে পারে। দেখা যায় প্রথমেই যে লতানো গাছটা ছাদ থেকে বের হচ্ছিল সেটা চারদিকে আরো বেশি ছড়িয়ে যেতে থাকে। আর এদিকে শিকারী নতুন বন্দুক নেয়ার জন্য এক বন্দুকের দোকানে চলে আসে। নতুন বন্দুকের জন্য ফর্ম পূরণ করতে হবে এবং কয়েকদিন অপেক্ষা করতে হবে শুনে শিকারী তার সাথে থাকা অনেকগুলো সোনার কয়েন দোকানদারকে দেয়, যেটা দেখে দোকানদার বলে কোনো দরকার নেই, আমি এখনই আপনাকে আপনার পছন্দ মতো বন্দুক দিচ্ছি। শিকারী অ্যালেনের বাড়িতে এসে দেখে বাড়ির ওয়াল ভাঙা অবস্থায় পড়ে আছে আর অ্যালান এখানে নেই, যেটা দেখে শিকারী আরো বেশি রেগে যায়। অ্যালান পেলিকানের পিছু করতে করতে এক নদীর ধারে চলে আসে। অনেক চেষ্টার পরেও সে জুমানজি গেমটা নিতে পারে না। এই সময় গেমটা হঠাৎ নদীর পানিতে পড়ে যায়। তখন পিটার অনেক কষ্ট করে একটা শুকনো গাছের উপরে ঝুলে থেকে গেমটাকে ধরে ফেলে। এলান, সারা, জুডি ও পিটার রাস্তা দিয়ে যাওয়ার সময় কাল এসে এলানকে গ্রেফতার করে ফেলে। কাল বলে তুমি আসার পর থেকেই শহরে কি সব আজব ঘটনা ঘটতেছে। এদিকে শিকারী জঙ্গলের ভেতর থেকে এলানকে টার্গেট করে গুলি ছুড়লে সেটা মিস হয়ে যায়। মূলত শিকারীর নতুন বন্দুকের মধ্যে সাইলেন্সার পাইপ লাগানো আছে, যার কারণে গুলি ছুড়লেও কোনো সাউন্ড হচ্ছে না। কাল এলানকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। এদিকে পিটার রাস্তার ধারেই ডাইস রোল ফেললে ডিসপ্লের মধ্যে সে এখন পস্তাবে। সারা বলে তুমি কি চিটিং করেছিলে? পিটার তখন বলে না, আমি তো শুধু বাড়া ওঠানোর জন্য একটু জোরে ডাইস রোলটা ফেলেছিলাম। হঠাৎ পিটারের হাতের মধ্যে বড় বড় লোম গজাতে শুরু করে। এদিকে এলানকে গ্রেফতার করে গাড়িতে নিয়ে যাওয়ার সময় এলান যখন কালকে তার নাম ধরে ডাকে তখন সে অবাক হয়ে যায়। সে বলে তুমি কিভাবে জানলে আমার নাম কাল? তারপর এলান সব ঘটনা খুলে বলে। আর এখানেই জানা যায় কালের তৈরি করা সেই স্টাইলিশ জুতা যখন মেশিনের ভেতরে ঢুকিয়ে মেশিনটা অফ হয়ে গিয়েছিল তখন নাকি তার চাকরি চলে যায়। এই সময় এলান বলে আমি হলাম সেই এলান যে 26 বছর আগে তোমার বন্ধু ছিল। এটা শুনে কাল সবকিছু বুঝতে পারে। এদিকে পিটারের অবস্থা খুবই খারাপ হতে থাকে। সে ধীরে ধীরে মানুষ থেকে বানরের মতো হয়ে যাচ্ছে। তারা শহরে এসে দেখে চারদিকে সবাই দৌড়াদৌড়ি করতেছে। একটু পরে দেখে 3টা বানর একটা বাইক চালিয়ে সামনে দিয়ে চলে গেল। এই সময় শিকারী পিটারের হাত থেকে জুমানজি গেমটা কেড়ে নিয়ে বলে ওকে বলে দিবে যদি প্রয়োজন হয় তাহলে সে যেন আমার কাছ থেকে গেমটা নিয়ে যায়। অর্থাৎ শিকারী সবাইকে আক্রমণ করে না, শুধুমাত্র এলানকে মারার জন্যই সে গেমের ভেতর থেকে এসেছে। এই সময় শহরের মানুষ দৌড়াদৌড়ি করলে পিটার আবার শিকারীর হাত থেকে গেমটা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এই অদ্ভুত গেমের জন্য যেসব জীবজন্তু বের হয়েছিল সেগুলো পুরো শহরের মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে। পিটার একটা গাড়ির মধ্যে লুকিয়ে থাকলে হাতিগুলো সেটার উপর দিয়ে যেতে যেতে গাড়িটাকে ভেঙে চুরে শেষ করে দেয়, যার কারণে পিটার সেখানে আটকা পড়ে যায়। শিকারী আবার এসে জুমানজি গেমটা নিয়ে চলে যায়। পিটার সেখানে চিৎকার করলে সারা আর জুডি এসে পিটারকে সেখান থেকে বের করে। তারপর তারা তিনজনে মিলে শিকারীর পিছু পিছু যেতে থাকে। সারা একটা সুপার শপের মধ্যে যখন এই জুমানজি গেমটা নিতে যাবে তখন এই শিকারী এসে তাকে ধরে ফেলে। এক পর্যায়ে পিটার এসে শিকারীর পায়ে কামড় দিলে শিকারী সারাকে ছেড়ে দেয়। এদিকে এলান কালকে সবকিছু বুঝিয়ে বলার কারণে সে এলানকে ছেড়ে দেয়, কিন্তু এলানের কাজে কাল যেন বাধা দিতে না পারে তাই উল্টো কালকেই হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তারপর এলান যখন বুঝতে পারে বাকি সবাই শহরের দিকে আছে তখন তারা শহরের দিকে যেতে থাকে। এই সময় সেই 3টা বানর পুলিশের একটা বাইক নিয়ে তাদের পাশ দিয়ে যেতে থাকে। একটা বানরের হাতে আবার পিস্তলও ছিল, যেটা দেখে কাল ও এলান দুজনে হা করে থাকে। এদিকে সেই শিকারীর সাথে সারা, জুডি আর পিটারের এক প্রকার ছোটখাটো একটা যুদ্ধ চলতে থাকে। শেষে শিকারী যখন তাদেরকে ধরে ফেলে তখন সারা বলে আমাদেরকে মেরে ফেলতেছ না কেন? শিকারী বলে আমি এখানে এসেছি এলানের জন্য, তার ডাইস রোলের যে সংখ্যা উঠেছিল সে কারণে এখানে আসা। এদিকে এলানদের গাড়ি ব্রেক ফেল করার কারণে সেই সুপার শপের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর শপের ভেতরের সব জিনিসপত্র শিকারীর উপরে পড়ে গেলে সেখানে সে চাপা পড়ে যায়। এরপর দেখা যায় পিটার রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্না করতেছে। সবাই ভাবতেছিল সে বানরের
বানরের মতো হয়ে যাচ্ছে, এই কারণে হয়তো সে কান্না করতেছে। কিন্তু সে এলানের কানে কানে বলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমার লেজ পেছনে আটকে আছে। তারপর এলান তার প্যান্টের কিছুটা অংশ ছিঁড়ে দিয়ে তার লেজ বের করে দেয়, যেটা দেখে আমারই অনেক হাসি পাচ্ছিল। আর এই মুভির মধ্যে সবচেয়ে ফানি পার্ট আমার এটাই লেগেছে। অবশেষে তারা ম্যানশনে ফিরে আসে, মানে এলানের বাড়িতে। এখানে এসে দেখে তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। সেই অদ্ভুত গাছটা পুরো বাড়িকে ছেয়ে গেছে, মনে হচ্ছে এটা কয়েকশো বছর পুরনো একটা বাড়ি। এদিকে জুডি আর পিটারের নোরা আন্টি বাসায় আসার সময় দেখে এই সময় একটা বানর তার গাড়ির মধ্যেও ঢুকে পড়ে। একটু সামনে গিয়ে তার গাড়ি একটা খালের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর কাল তার ভাঙ্গা গাড়ি নিয়ে সামনে দিয়ে গেলে পিটারের আন্টি তার কাছে লিফট চায়, কিন্তু এর মাঝে গেমের ভেতর থেকে বের হওয়া সেই লতানো অদ্ভুত মনস্টার গাছটা এসে কালের গাড়িকে দুমড়ে মুচড়ে নিয়ে চলে যায়, যেটা দেখে কাল ও পিটারের আন্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে তারা আবার সেই গেম খেলা শুরু করে। একটু পরে বিদ্যুৎ চমকাতে থাকে আর বাড়ির ভেতরে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়। এটা কোনো সাধারণ বৃষ্টি নয় লা, এ হলো তুফান বৃষ্টি। তারা যখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল তখন সিঁড়ি দিয়ে সেই লেভেলের বৃষ্টি পানি নামলে সবাই ভেসে যেতে থাকে। এই সময় দেখা যায় ঘরের ভেতরে কুমিরও চলে এসেছে। মানে মানতে হবে ভাই, এটা তো জুমানজি গেম। এই গেমের ডিসপ্লের মধ্যে যা আসবে বাস্তব জীবনে সেটাই ঘটবে। এই সময় পিটারকে কুমিরটা প্রায় খেয়ে ফেলতেছিল, কিন্তু এলান তাকে উপরে তুলে ফেলে। দেখা যায় সারাকে বাঁচাতে এলান কুমিরের গলায় জড়িয়ে ধরে, মানে ভীতু এলান কুমিরের সাথে ফাইট করতেছে। ভাবা যায় কাল আর পিটারের আন্টি যখন তাদের বাড়ির সামনে আসে তখন পর্যন্ত তারা জানে না ভিতরে কি হচ্ছে। তারা বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায়। একটু পরেই দরজা ভেঙে সেই বৃষ্টির পানি বাইরে বের হতে থাকে। এই পানি দেখেই বোঝা যায় এই বৃষ্টির নাম কেন তুফান ঝড় বৃষ্টি। পানি যেহেতু বাইরে বের হয়ে যাচ্ছে তাই সেই স্রোতে এলান আর কুমিরও ভেসে যেতে থাকে। তারপর এলান কোনো মতে সারার হাত ধরে রক্ষা পায়। এদিকে কাল ও পিটারের নোরা আন্টি শহরের সমস্যা নেই, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ জুমানজির পরবর্তী ভাষণের মুভিগুলো আরো বেশি অসাধারণ। আর এই মুভি তো সেই 1995 সালের, তবুও অনেক সুন্দর ভিএফএক্স এর কাজ করেছে। এলান এবার ডাইস রোল ফেলে স্বাদ উঠে আর ডিসপ্লেতে লেখা আসে তুমি যে জমিনে দাঁড়িয়ে আছো সেটা যদি বালি হয়ে যায় তখন তুমি কি করবে। এলান বাসার যে ফ্লোরে দাঁড়িয়ে আছে মুহূর্তেই সেটার মধ্যে সে ঢুকে যেতে থাকে। তারা সবাই অনেক চেষ্টা করার পরেও এলানকে রক্ষা করতে পারতেছিল না। জুডি এ সময় তাড়াহুড়ো করে ডাইস রোল ফেললে সেখানে আবার স্বাদ উঠে। এরপর এলান ওই অবস্থায় আটকা পড়ে যায়। পিটার ডাইস রোল ফেললে 4 উঠে। ডিসপ্লেতে লেখা আসে তুমি কিভাবে সাহায্য করবে আর আমাদের 8টা হাতের থেকে কিভাবে বাঁচবে। একটু পরে বিশাল বিশাল মাকড়সা তাদের দিকে আসতে থাকে। এদিকে তাদের নোরা আন্টি বাসার মধ্যে এসব দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তিনি একটা রুমের দরজা খুলতেই দেখে ভিতরে একটা সিংহ বসে আছে। এই মাকড়সাগুলোকে মারার জন্য পিটার বাইরে থেকে একটা কুড়াল নিয়ে আসার সময় তার আন্টিকে বলে আরে নোরা আন্টি আমি পিটার, পরে সবকিছু বুঝিয়ে বলবো। তারপর সে তার আন্টিকে ছোট একটা রুমের মধ্যে আটকে রাখে। এদিকে সেই মনস্টার গাছের বিষাক্ত যে ফুলটা ছিল সেটা এসে জুডিকে তার বিষাক্ত কাঁটাগুলো ছুঁড়ে মারে। পিটার তার কুড়াল দিয়ে মাকড়সাগুলোকে তাড়াতে থাকে। সারা এবার ডাইস রোল ফেললে ডিসপ্লেতে লেখা আসে এখন জমিন ফেটে দুভাগ হয়ে যাবে। এদিকে বিষাক্ত কাঁটাগুলোর জন্য জুডি অজ্ঞান হয়ে যায়। হঠাৎ সব মাকড়সাগুলো পালাতে শুরু করে আর তাদের বাড়ি সহ পুরো হাতে নিয়ে নেয়। এলান যখন ডাইস রোল ফেলার জন্য গুটিগুলো হাতে নিয়েছে ঠিক তখনই শিকারি চলে আসে। শিকারি বলে তোমার হাতে কি, সেগুলো ফেলে দাও। এলান কৌশলে ডাইস রোল এমন ভাবে মাটিতে ফেলে দেয় যেন সেটা গেমের চাল হিসেবে কাজ করে। শিকারি এলানকে বলে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে। মানে সময় উল্টো দিকে ফিরে আসে যখন এলান আর সারা এই খেলা শুরু করেছিল। এরপর এলান তার বাবার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে বাবা আমি অনেক খুশি হয়েছি তুমি ফিরে এসেছো। তার বাবা বলে আমার তো 5 মিনিটও হয়নি বাইরে যাওয়ার। এলান বলে আমার তো মনে হচ্ছে কয়েক বছর হয়ে গেছে। তারপর সে তার বাবার সাথে বেয়াদবি করার জন্য মাফ চায়। তার বাবা বলে কোনো সমস্যা নেই, তোমার যদি বোর্ডিং স্কুলে যেতে মন না চায় তাহলে তোমার যেতে হবে না। এলান তার দোষ স্বীকার করে বলে ফ্যাক্টরির ভেতরে যে জুতাটা ঢুকে গিয়েছিল সেটা আমার দোষ ছিল, কালের কোনো দোষ নেই। ফলে কাল তার চাকরি থেকে বাদ পড়ে না। এলান হঠাৎ জুডি আর পিটারকে খুঁজতে শুরু করে। সারা বলে এলেন এটা তো 1969 সাল, তাদের তো এখনো জন্মই হয়নি। তারপর এলেন এবং সারা জুমানজি গেমের বক্সটাকে 2টা ইটের সাথে শক্ত করে বেঁধে নদীতে ফেলে দেয়। এরপর অনেক বছর কেটে যায়। এলান ও সারা বিয়েও করে ফেলেছে। কিছুদিন পরেই তাদের ঘরে প্রথম সন্তান আসবে। ইস্টার সানডে উপলক্ষে এলান এখানে সান্টা ক্লজ সেজেছে। এলানের বাবা মা এখনো জীবিত আছেন এবং তাদের ব্যবসা সফলভাবে পরিচালনাও করছেন। তারা জুডি পিটার বালির নিচে চাপা পড়ে আছে আর সেখান থেকেই ঢোলের শব্দ আসতেছে। অর্থাৎ এই মুভিটা এখানে শেষ হলেও পরবর্তী পর্ব অবশ্যই আসবে। জি হ্যাঁ, এর পরবর্তী পর্ব অলরেডি চলে এসেছে, যেটা আসলে অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার একটা মুভি। তো আপনারা কারা কারা এর দ্বিতীয় পর্বটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি জুমানজি গেমটা খেলার সুযোগ থাকতো তাহলে কি খেলতে সাহস করতেন? আমি হলে তো খেলতাম, কারণ আমার অ্যাডভেঞ্চার অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। জীবন বরবাদ।